হ্যালো বাঙালি, কেমন আছো তোমরা? আমি পূজা রয়েছি তোমাদের সাথে। তোমরা দেখছো এখন আমার চ্যানেল পিউ লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। তো আজকে আমি যেতে চলেছি মানে নিউ আলিপুরদুয়ার টু শিয়ালদা। তো আজকে তোমাদের জার্নিটা দেখাবো 1 2 3 7 8 পদাতিক এক্সপ্রেসের জার্নিটা, যেটা নিউ আলিপুরদুয়ার টু শিয়ালদা পর্যন্ত যায়। আর এই ট্রেনটা কিন্তু ছাড়বে, আমার পেছনে যেটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটা কিন্তু ছাড়বে হলো 5:40 নিউ আলিপুরদুয়ার থেকে। তো পুরো জার্নিটা আমি দেখানোর চেষ্টা করব। তো চলো এবার ভেতরে গিয়ে তোমাদের ট্রেনটা দেখাই। আমরা স্লিপারে S3-তে পেয়েছি। তো চলো এবার গিয়ে সিটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন ট্রেনে উঠছি আর তোমাদের ট্রেনটা আবার ঘুরে দেখাবো। তার আগে ওয়াশরুমটা দেখিয়ে নিই, কারণ এখন ওয়াশরুম ভালো আছে। তো চলো ওয়াশরুমটা তোমাদের দেখানো যাক। এখানে কিন্তু দেখো ওয়েস্টার্ন, মানে ওয়েস্টার্ন বলছি, কিন্তু ইন্ডিয়ান আছে। আর তার সাথে এখানে হলো বেসিন আছে, মিরর আছে, আর এটা ইন্ডিয়ান টয়লেট। আর অপোজিট সাইডে কিন্তু আছে ওয়েস্টার্ন, না এটাতেও আজকে ইন্ডিয়ানই আছে, মানে দুপাশে ইন্ডিয়ান। আর এইখানে হলো মিরর, বেসিন। আর ফার্স্টে ট্রেনে ঢুকতে এই যে এখানে একটা বেসিন রয়েছে, এই মিরর, আর এটার ভেতরে ডাস্টবিন আছে। তো আমাদের সিটটা পড়েছে মিডিলে, তোমাদের দেখাচ্ছি। একটু দেখি। তো এরকম হলো 3 টায়ারের সিট আছে স্লিপারে, আর আমাদের মিডিলে পড়েছে, মানে মা আর আমার। আর একটা পড়েছে হলো আমাদের S6-এ আছে, মানে তিনজন যেহেতু আমরা যাচ্ছি, আমি, মা আর মামি। তো দুজনের এখানে পড়েছে S3-তে, আর S6-এ একটা রয়েছে। তো ভেতরটা তোমাদের দেখিয়ে দিলাম। চার্জ ফার্জ দেওয়া যাবে, এখানেও একটা মিরর আছে। আর এখানে 3 টায়ার, মানে তিনজন শুতে পারবে। আর এখানের কিন্তু উইন্ডোগুলো খুব সুন্দর, মানে পুরো ওপেন একদম, মানে খোলা যাচ্ছে, খোলা যাবে। তো এই হলো জানলাটা, এই যে উইন্ডো। তো আমাদের হলো 5:40-এ কিন্তু ট্রেনটা ছাড়ার কথা। এবার দেখা যাক যে টাইমলি ট্রেনটা ছাড়ছে কিনা। আর আমি কিন্তু যখন এসেছিলাম নিউ আলিপুরদুয়ার, তখন তোমাদের মানে ব্লগটা চলে এসেছে অলরেডি, ঝটপট করে তোমরা একবার চেক আউট করে নাও। আমি সমস্ত কিছু ডিটেলস ওখানে দিয়ে দিয়েছি। আর এই যে আমি স্লিপারে যাচ্ছি নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা অবধি, তার কত কি প্রাইস পড়ছে না পড়ছে সমস্ত কিছু আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিতে পারবে কত কি প্রাইস পড়ছে, সব প্রাইস ডিটেলস দিয়ে দেবো। আর এরপর ট্রেনটা টাইমলি ছাড়ছে কিনা সমস্ত কিছু আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো। তো চলো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। S6-এ আমাদের বলছিলাম তোমাদের যেরকম যে আরেকটা সিট পড়েছে। তো আমরা এখন S6-এর সিটটা দেখতে যাচ্ছি। আমাদের এইখানে একটা লোয়ার সিট পড়েছে, এইটা। তো আমাদের এইখানে মানে S6-এ কিন্তু এই লোয়ারটা রয়েছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে একটা সিট পড়েছে। এবার দেখা যাক এখানে কে আসে শুতে, মা, আমি না মামি, যে আসবে। তো দেখিয়ে দিলাম। এবার কখন ট্রেন ছাড়ছে সেটাও তোমাদেরকে দেখাবো, পুরো টাইমলি ছাড়ছে কিনা। এখন প্রায় ঘড়িতে কিন্তু 5:28 বাজে, দেখো 5:28 মতো বাজে। তো 5:40-এ পুরো ছাড়ছে কিনা ট্রেনটা সেটাই তোমাদেরকে দেখাবো। আগে আসার সময় তো ট্রেনটা 2 ঘন্টা মতো লেট ছিল, জানি না এটা ঠিক টাইমে পৌঁছাবে কিনা। তো আমরা এখন ট্রেনে উঠে বসে গেছি। এরপর এখন বাজে 5:36 মতো। এবার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। সো আমাদের ট্রেন ছেড়ে দিল, এখন বাজে 5:46 মতো। নিউ আলিপুরদুয়ার থেকে পদাতিক এক্সপ্রেস ছেড়ে দিয়েছে ডাউন। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, 5:46-এ ছাড়লো, মানে 5:40-এ ছাড়ার কথা ছিল। 6 মিনিট মতো লেটই, 5 মিনিট মতো লেটই হয়েছে। 45-এ না 46-এ ছাড়লো, তো 40-এ ছাড়ার কথা ছিল। যাই হোক, তো এখন সবে আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বেরোচ্ছি। এরপরে আমাদের নেক্সট স্টপেজ আসবে হলো কোচবিহার, মানে নিউ কোচবিহার যেটা বলে। তো কোচবিহারে আসলে তোমাদের সাথে কথা বলবো, কারণ এখন সত্যি কথা বলতে গেলে রাত্রেবেলা, তো বাইরে দেখানোর মতো সেরকম কিছু নেই। তো নিউ কোচবিহার আসছে কখন, মানে 20 থেকে 25 মিনিট লাগে নিউ আলিপুরদুয়ার থেকে নিউ কোচবিহার যেতে। তো দেখা যাক যে কতক্ষণ টাইম নিচ্ছে। অলরেডি তো 5 মিনিট লেটেই ট্রেনটা মানে চলছে, মানে পুরো টাইমলি ছাড়েনি ট্রেনটা। তো দেখা যাক এবার নিউ কোচবিহারে কটায় পৌঁছাচ্ছে, তারপর তোমাদেরকে আবার আস্তে আস্তে আপডেটগুলো আমি দিতে থাকবো।
আমরা নিউ আলিপুরদুয়ার ছেড়ে এখন নিউ কোচবিহারে ঢুকছি। মানে জাস্ট বলেছিলাম তোমাদের 20 থেকে 25 মিনিটের গ্যাপে আমরা নিউ কোচবিহার ঢুকে যাব। তো আমরা নিউ কোচবিহার ঢুকে গেছি। আমাদের নিউ কোচবিহারে ঢোকার কথা ছিল কিন্তু 6টায়, যেহেতু ট্রেনটা 5 মিনিট লেটে ছেড়েছে যার কারণে কিন্তু একটু ট্রেনটা ডিলে চলছে। তো এখন 6:14 মতো বাজে, আমরা নিউ কোচবিহারে ঢুকে গেছি। আলিপুরদুয়ারের পর কিন্তু ফার্স্ট স্টপেজ কিন্তু এটাই, মানে নিউ কোচবিহার। এরপরে আছে মাথাভাঙা। তো যেহেতু ট্রেনটা একটু ডিলে চলছে, মানে কয়েক মিনিটে, তো ঢুকতে টাইম লাগবে। তো কতক্ষণ হোল্ড করছে না করছে মাথাভাঙা, তো মানে নেক্সট স্টপেজে কতক্ষণ হোল্ড করছে না করছে সেটাও তোমাদেরকে বলে দেবো। আর এখানে কিন্তু এই নিউ কোচবিহারে 2 থেকে 3 মিনিট মতো দাঁড়াবে, ওই বড় জোর 5 মিনিট, তারপর ট্রেনটা ছেড়ে দেবে। মানে এখানে ফার্স্ট স্টপেজ আমাদের 5 মিনিট স্টে করবে এখানে ট্রেনটা, তারপর ছেড়ে দেবে। তো নেক্সট আছে মাথাভাঙা, তারপর আবার মাথাভাঙাতে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধ করো। এই হলো নিউ কোচবিহার স্টেশন। 6:19 মতো বাজে, আর আমাদের কিন্তু নিউ কোচবিহার স্টেশন জাস্ট ছাড়ছে। মানে 2 থেকে 3 মিনিট দাঁড়ালো জাস্ট ট্রেনটা, মানে 16-17-তে এসে দাঁড়িয়েছে দাঁড়াতে দাঁড়াতে। তো যার কারণে 6:19-এ ট্রেনটা ছাড়ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে, নিউ কোচবিহার থেকে। এরপর আমাদের নেক্সট স্টপেজ আছে মাথাভাঙা। পদাতিক এক্সপ্রেস, যেটা 1, 2, 3, 7, 8 এর, এটার কিন্তু অ্যাভারেজ স্পিড থাকে 54.5 কিলোমিটার পার আওয়ার। আর এই পদাতিক এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্ট্রি নেই। এখানে তোমরা ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি এবং থার্ড ক্লাস এসি, এছাড়া স্লিপার বা জেনারেল তোমরা পেয়ে যাবে। প্যান্ট্রি কিন্তু নেই, আগে থেকে বলে দিলাম। এরপরে আমাদের নেক্সট স্টপেজ যেটা আসবে সেটা হলো মাথাভাঙা স্টেশন। আর তোমাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস আমি দিচ্ছি আস্তে আস্তে, আর ভিডিওর সাথে সাথে আমি আপডেটও দিতে থাকবো এই পদাতিক এক্সপ্রেসের ব্যাপারে। যেহেতু আমি এই ট্রেনটাতে যাচ্ছি, তো তোমাদের অনেকেরই অনেক কিউরিয়াসিটি ছিল। আগেরবার যখন আমি আলিপুরদুয়ার ঘুরতে এসেছিলাম, তো আমি যে এসেছিলাম মানে আলিপুরদুয়ারে, নিউ আলিপুরদুয়ারে, মানে নিউ কোচবিহারে নেমেছিলাম। আমার গন্তব্যস্থলটা ছিল হলো নিউ কোচবিহার। তো সমস্ত ডিটেলস তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে আমার ফার্স্ট ব্লগে। মানে ফার্স্ট ব্লগ বলতে গেলে যখন আমি এসেছিলাম এই আলিপুরদুয়ারে, নিউ আলিপুরদুয়ারে, তো যখন আমি এসেছিলাম পুরো জার্নিটা আমি শেয়ার করেছি। তো তোমরা ওটা একবার চেক আউট করে নিতে পারো, ওখানে আমি সমস্ত ডিটেলস দিয়েছি পদাতিক এক্সপ্রেসে আসারটা আর যাওয়ারটাও। আমি চেষ্টা করছি সমস্ত কিছু তোমাদের আপডেট দেওয়ার যতটা আমি পারবো। তো চলো এরপর নেক্সট স্টেশন আসলে আবার তারপর তোমাদের সাথে কথা বলছি। এই পদাতিক এক্সপ্রেস কিন্তু একটি প্রিমিয়াম গাড়ির মধ্যে পড়ে। মানে প্রিমিয়াম গাড়ি বলতে যেমন বন্দে ভারত, রাজধানী, এগুলোর মতো না, বাট এটা প্রিমিয়াম গাড়ি। ওটা একটু আপডেট লেভেলের প্রিমিয়াম, বাট এটাও কিন্তু প্রিমিয়াম গাড়ির মধ্যেই পড়ে এই পদাতিক এক্সপ্রেসটা। আর এই পদাতিক এক্সপ্রেস কিন্তু দৈনিক সুপারফাস্ট একটি ট্রেন। এই ট্রেনটা কিন্তু পশ্চিমবঙ্গের শিয়ালদা থেকে পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার পর্যন্ত এটা জার্নি। আর তার মাঝখানে এখানে বর্ধমান, তারপরে মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, অনেক কটা স্টেশনে স্টপেজ দেয়। মোট হলো 11খানা স্টপেজ এখানে দেয়, মানে 11খানা স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটা পদাতিক এক্সপ্রেসটা। আর এর অ্যাভারেজ স্পিড কিন্তু তোমাদের বলে দিয়েছি আমি, 54.5, মানে 54.5 কিলোমিটার পার আওয়ার। আর এটাতে কিন্তু মানে এই যে ট্রেনটা রয়েছে পদাতিক এক্সপ্রেস, এটা কিন্তু মানে 719 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আর এখানে তোমরা হলো কিন্তু মানে প্যান্ট্রি নেই, আগেই বললাম। এছাড়া কিন্তু তোমরা হলো ফার্স্ট ক্লাস, মানে এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এসি, তারপরে হলো 3 টায়ার এসি, 2 টায়ার এসি, এছাড়া জেনারেল, স্লিপার সমস্ত কিছু পেয়ে যাবে। আর আমি তোমাদের আগেই বলেছি যে আমি সমস্ত কিছু প্রাইস ডিটেলস স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। 6:49 মতো, আর আমরা কিন্তু মাথাভাঙা স্টেশনে আছি। এই হলো মাথাভাঙা স্টেশন, যেখানে 2 থেকে 3 মিনিট মতো জাস্ট দাঁড়াবে এই মাথাভাঙা স্টেশনে। এই মাথাভাঙা স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা, 2 থেকে 3 মিনিট জাস্ট দাঁড়াবে। আজ 7:35, আর আমরা কিন্তু এখন ময়নাগুড়ি জাস্ট ক্রস করছি, মানে ময়নাগুড়ি রোড। সবাই জানো যে ময়নাগুড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ট্রেনে, তো ওই জায়গাটা আমরা এখন ক্রস করছি। 35 মতো বাজে, আর ট্রেনটা আমাদের দাঁড়িয়ে রয়েছে ময়নাগুড়ি স্টেশনে, যেখানে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল ট্রেনে, সবাই জানো তোমরা। কিন্তু এটা কিন্তু কোনো স্টপেজ না, মানে এখানে স্টপেজ দেওয়ার কথাই না ময়নাগুড়িতে, বাট হোল্ড করেছে, হয়তো সিগন্যালের প্রবলেম আছে যার কারণে কিছুক্ষণ দাঁড়ালো ট্রেনটা, 2 থেকে 3 মিনিট মতো। তো এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আমাদের ময়নাগুড়ি প্ল্যাটফর্ম থেকে। এবার ময়নাগুড়ির পরে আমাদের আরেকটা স্টপেজ আছে যেখানে দাঁড়াবে না, তারপরে একেবারে গিয়ে দাঁড়াবে জলপাইগুড়ি রোড, তারপরে আছে নিউ জলপাইগুড়ি।
তো জলপাইগুড়ি রোডে গেলে আবার তারপর তোমাদের সাথে কথা বলছি। জাস্ট আমাদের ট্রেনটা ছাড়ছে আস্তে আস্তে। ময়নাগুড়ি প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়ায় না, মানে ময়নাগুড়ি যে রোড প্ল্যাটফর্মটা বা স্টেশনটা যেটা, ওটাতে দাঁড়ায় না। বাট আজকে দাঁড়ালো সিগন্যালের প্রবলেমের জন্য, হয়তো সিগন্যাল পাচ্ছিল না। তো আমরা এখন যাচ্ছি হলো ময়নাগুড়ি ছেড়ে দিয়ে আমাদের নেক্সট স্টপেজের দিকে, যেটা জলপাইগুড়ি রোড। ওখানেও 2 থেকে 3 মিনিট মতো দাঁড়াবে। আর দেখো এখন 7:40 মতো বাজতে যায়, মানে 7:39 বাজে। সো আমরা প্ল্যাটফর্মটা ক্রস করছি জাস্ট। তো এখন আমরা একটু কফি নিয়ে নিয়েছি, গরম গরম কফি। এই ঠান্ডার আমেজে কফি খাওয়ার মজাটাই আলাদা। তো ট্রেন থেকে 20 টাকা করে কফি নিয়ে নিলাম। এখন কফি খাবো আর এই ট্রেনের জার্নিটাকে এনজয় করব। মতো বাজে আর আমরা কিন্তু এখন রয়েছি হলো জলপাইগুড়ি রোড। এরপরে আমাদের যে স্টপেজটা আছে সেটা হলো নিউ জলপাইগুড়ি। তো এখানে 2-3 মিনিট মতো দাঁড়াবে ট্রেনটা। তারপরে আমাদের নেক্সট স্টপেজ দেবে হলো জলপাইগুড়ি, মানে নিউ জলপাইগুড়ি। তো এই মানে জলপাইগুড়ি রোডে দাঁড়াবে কিছুক্ষণ। তো এটা আমাদের কিন্তু মানে মাথাভাঙার পরে যে স্টপেজটা সেটা কিন্তু এই জলপাইগুড়ি রোড। এরপরে যে স্টপেজ সেটা তো নিউ জলপাইগুড়ি, তোমাদের বললাম। ওখানে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়ায়, 15 মিনিট থেকে আধ ঘন্টা মতো দাঁড়াবে। তো চলো দেখা যাক টাইম নিয়ে এটা ছাড়ে কিনা ট্রেনটা। এখানে তো 2-3 মিনিট দাঁড়ানোর কথা, এখন বাজে 8:01, মানে 8:03-4-এর মধ্যে এটা ছেড়ে দেবে। তো আমাদের এই পদাতিক এক্সপ্রেস ছেড়েই দিয়েছে জলপাইগুড়ি রোড থেকে। এখানে 2 মিনিট বা 3 মিনিট দাঁড়াবে তোমাদের বলেছিলাম, মানে 8:01-এ এসে থেমেছে। আর এখন দেখো 8:03 বাজে ঘড়িতে, আর আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে জলপাইগুড়ি। আটত্রিশ মতো বাজে আর আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। আর এই এনজিপি স্টেশনে কিন্তু বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে, এই পদাতিক এক্সপ্রেসটা। তো আমরা এখন উঠে যাচ্ছি, ট্রেনটা ছেড়ে দেবে আমাদের। আর এনজিপিতে কিন্তু 10 থেকে 15 মিনিট মতো হোল্ড করে, জাস্ট একটু লেটেই চলছে ট্রেনটা, 10 মিনিট মতো ডিলে চলছে আমাদের পদাতিক এক্সপ্রেসটা। 8:30-এ আমাদের এনজিপিতে ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু ট্রেনটা 10 মিনিট মতো ডিলে চলছে যার কারণে আমাদের একটু লেটেই ঢুকেছে। আর এটা কিন্তু জাস্ট 10 মিনিট দাঁড়াবে বললাম, মানে 8:40-এ বা 44-এ ঢুকিয়েছে। আর এটা কিন্তু ছাড়বে 8:54-র দিকে। ট্রেনটা ছেড়ে দেবে, 10 মিনিট দাঁড়াবে, জাস্ট হোল্ড করবে। তো 10 মিনিট পর ট্রেনটা ছাড়ছে কিনা বা টাইমলি ট্রেনটা ছাড়ছে কিনা সেটার আপডেট আমি তোমাদের দিতে থাকবো। তো দেখা যাক, একটু পরেই ট্রেনটা ছেড়ে দেওয়ার কথা, 4 বাজে ঘড়িতে। আর আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন জাস্ট ছাড়ছে, মানে এখানে 10 মিনিটের বেশি দাঁড়ালো ট্রেনটা, প্রায় 15-16 মিনিট মতো দাঁড়িয়েছে ট্রেনটা। আমাদের নিউ জলপাইগুড়ি জাংশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপর আমাদের যে নেক্সট স্টপেজ আছে সেটা হলো আমাদের কিষানগঞ্জ। ওখানে 2 থেকে 3 মিনিট ট্রেনটা হোল্ড করবে। আর ওখানে ঢোকার কথা 10:11-12-র দিকে, এখন তো 9:03-4 মতো বাজে। তো দেখা যাক টাইমলি ঢুকতে পারছে কিনা। তো একেবারে কিষানগঞ্জে যাই, পৌঁছাবে, তারপর তোমাদের সাথে কথা বলছি। 43 বাজে আর এখন আমরা একটুখানি ডিনার করে নিচ্ছি, কারণ বহুত জোর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়াটা করে নিই কমপ্লিট। আর বাড়ি থেকে হলো রুটি, ডিম কষা আর মিষ্টি নিয়ে এসছে। তো মাই রুটিটা করেছে আর তরকারিটা দিদি বানিয়ে দিয়েছে, যাদের বাড়িতে গেছিলাম আমরা। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর একটু কিছুক্ষণ পরেই আসছে হলো আমাদের নেক্সট স্টপেজ কিষানগঞ্জ। তার আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। ফুটেজ আসলেই হয়েছে, আর কিছু চাই না, 1-2 ফুটেজ আসলেই কমপ্লিট। পেঁয়াজগুলো কি বড় বড় করে কেটে দিয়েছে। 10:24 বাজে, এখন আমরা রয়েছে কিষানগঞ্জ স্টেশনে। আর জাস্ট কিষানগঞ্জ স্টেশন থেকে আমাদের ছেড়ে দিল ট্রেনটা। এখানে 2 থেকে 3 মিনিট জাস্ট হোল্ড করেছিল। এর আগে আমি দেখাতে পারিনি কারণ একটু লাগেজ ফাগেজগুলো গোছাচ্ছিলাম। 10:53 মতো বাজে আর আমরা এখন আছি হলো ডালখোলা স্টেশন। তো এই হলো ডালখোলা স্টেশন। আর এখানে কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিট ট্রেনটা হোল্ড করে। তো ছেড়ে দিচ্ছে আমাদের ডালখোলা স্টেশনটা। এরপর আমাদের নেক্সট স্টপেজ আছে শামসি।
12:03 মতো বাজে। আমরা আছি শামসি স্টেশনে। ডালখোলার পরে স্টপেজ হলো শামসি। এই যে শামসি স্টেশনটা আছে, এখানে কিন্তু 2 মিনিট থেকে 3 মিনিট মতো জাস্ট ট্রেনটা দাঁড়ায়। মানে ডালখোলার পরে এটাই হলো মানে তারপরে স্টপেজ শামসি। এরপরে কিন্তু আমরা ডিরেক্ট যাব মালদা টাউন। মালদা টাউনে তাও দাঁড়ায় 5-10 মিনিট মতো, বাট এই শামসিতে কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিট মতো। আর এখন প্রায় ঘড়িতে 12টার বেশিই বাজতে যায়। তো লোকজন এখন শুয়েও পড়েছে খাওয়া দাওয়া করে। তো এরপরে মালদা স্টেশনে ঢুকে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। 3-এ থেমেছিল ট্রেনটা, 2 মিনিট ঠিক দাঁড়ালো, 12:05 মতো বাজে। আর আমাদের কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছে ট্রেনটা। মানে শামসি স্টেশন ছেড়ে এখন আমরা নেক্সট স্টেশনের দিকে যাচ্ছি, মালদা টাউন। 12:11 মতো বাজে। আর এখন সবাই কিন্তু রয়েছে ঘুমের দেশে। জাস্ট দেখো সবাই ঘুমিয়েই পড়েছে ট্রেনে। বারোটা 38 বাজে আর এখন আমরা আছি মালদা টাউনে। তো আমাদের ট্রেন কিন্তু এখন একদম মানে পারফেক্ট টাইমে চলছে, মানে আর ডিলে নেই, ট্রেন ঠিকঠাক টাইমলি চলছে এখন আমাদের। তো আশা করি সকাল সকাল ঢুকে যেতে পারবো শিয়ালদা স্টেশনে আমরা। আর এখানে কিন্তু মালদা স্টেশনে 5 মিনিট দাঁড়াবে। মানে এখন তো প্রায় বাজতে যায় হলো 12টা 38 মতো। 5 মিনিট দাঁড়িয়ে তারপর ট্রেনটা আমাদের ছেড়ে দেবে। তো এরপরে আছে আমাদের রামপুরহাট মানে রামপুরহাট আছে, তারপরে আছে বোলপুর শান্তিনিকেতন, তারপর আছে বর্ধমান। তো মালদা টাউনের পর আমি ভাবছি একটু রেস্ট নেব, তারপর যদি আমি কভার করতে পারি রামপুরহাটটা তাহলে কভার করব, নয়তো আমি নেক্সট স্টেশনটা তোমাদের দেখাবো। তো দেখা যাক, আমি জেগে থাকলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এখন ট্রেনে উঠে যাচ্ছি, কারণ জাস্ট 5 মিনিট মতো জাস্ট দাঁড়াবে এখানে, তারপর ট্রেনটা ছেড়ে দেবে। তো চলো যাওয়া যাক। এখন তো ট্রেন টাইমলি চলছে। দেখো এতটাই রাত হয়ে গেছে, এখন সবাই ঘুমাচ্ছে। মানে প্রায় 1টা মতো বাজতেই যায়। এখন সব ঘুমাচ্ছে এখানে, সব ঘুমের দেশে পুরো স্লিপারে। 12:46 মতো বাজে। আর মালদা প্ল্যাটফর্ম থেকে জাস্ট আমাদের ট্রেনটা কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। এখন প্রায় 1টা মতো বাজতে যায় আর আমার খুব ঘুম পাচ্ছে, মানে আমার খুবই টায়ার্ড লাগছে। তো এখন একটু ঘুমাতে যাব। আমাদের মালদা টাউনের পর যে নেক্সট স্টপেজ আছে সেটা হলো রামপুরহাট জাংশন, যেটা 2:45 ঢোকার কথা, মানে 2:43 বা 45-এ ঢুকবে। তো যদি আমি জেগে থাকি তাহলে তোমাদের অবশ্যই দেখাবো রামপুরহাট জাংশনটা, কারণ খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিয়ে নিই। আর এখন প্রায় 1টা মতো বাজতে যায়, মানে অনেকক্ষণ এখনো রয়েছে আমার হাতে। তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর যদি আমি উঠতে পারি বা জেগে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে রামপুরহাট জাংশনটা দেখাবো। আর রামপুরহাট জাংশনে কিন্তু 2 থেকে 3 মিনিট জাস্ট হোল্ড করবে, তারপরে আবার ছেড়ে দেবে। রামপুরহাট জাংশনের পর আছে বোলপুর শান্তিনিকেতন, তারপর আছে লাস্ট হলো বর্ধমান, তারপরে হলো আমাদের শিয়ালদা। তো দেখা যাক, আমি যদি জেগে থাকি বা উঠতে পারি ঘুম থেকে তাহলে অবশ্যই তোমাদেরকে রামপুরহাট জাংশনটা দেখাবো। 12378 পদাতিক এক্সপ্রেস, যেটা নিউ জলপাইগুড়ি শিয়ালদার, তার এখন স্পিড দেখো 110, 109 এরকম স্পিডে চলছে, মানে কিলোমিটার পার আওয়ার। 106 কিলোমিটার পার আওয়ারে কিন্তু এই পদাতিক এক্সপ্রেসটা চলছে। আর এখন কিন্তু রামপুরহাট জংশনের দিকেই যাচ্ছে ট্রেনটা। 50 মতো বাজে আর এখন আমরা আছি রামপুরহাট জংশনে। এখানে ঠিক 2 থেকে 3 মিনিট দাঁড়াবে ট্রেনটা, তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। মানে 53-তে আমাদের কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। 3:52 মতো বাজে আর এখন আমাদের রামপুরহাট জংশন জাস্ট ছাড়ছে। 3:53 মতো বাজে আর আমাদের কিন্তু ট্রেনটা অনেকটাই লেট করেছে। মানে লেট বলতে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে ট্রেনটা রাইট টাইমে এখন চলছে, কিন্তু রাইট টাইমে চলছে না। 2:45 ঢোকানোর কথা ছিল এই রামপুরহাটে। 2:45 তো 8 বাজে আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের বলেছিলাম যে যদি জেগে থাকি তাহলে তোমাদের রামপুরহাট জাংশনটা দেখাবো। তো রামপুরহাট এই জাস্ট গেল। রামপুরহাট জাংশন কিন্তু মানে জাস্ট পৌঁছানোর কথা ছিল আমাদের মালদা থেকে 2:45-এর দিকে, মানে ওই 2:45, ওই 3টেই ধরতে গেলে। কিন্তু এখানে কিন্তু প্রচুর লেট করে দিয়েছে। আমি তোমাদের তখন বলেছিলাম যখন মালদায় ট্রেনটা ঢোকে যে ট্রেন রাইট টাইমে চলছে, একদম মানে কাটায় কাটায় ঠিক টাইমে, কিন্তু ট্রেনটা কিন্তু
লেট করে দেয়, মানে প্রায় কিন্তু অনেকক্ষণই লেট হয়ে গেছে, 50 মিনিট 55 মিনিট মধ্যে কিন্তু ট্রেন এখন ডিলেতে চলছে, তো একটু তো লেট হচ্ছে। আর বেশি স্টপেজও নেই, আর এই পদাতিক এক্সপ্রেসই আসলে সব থেকে কম স্টপেজ দেয়। তো আমাদের তো এখন সব মানে আর মোটামুটি আর দুটো মতো বাকি আছে, এক হলো বোলপুর শান্তিনিকেতন আর একটা হলো বর্ধমান, তারপরেই আমরা নেমে যাব শিয়ালদাতে। তো একটু এখন ঘুমাবো আমি, তারপর বোলপুর শান্তিনিকেতন আসলে সেটা তোমাদেরকে দেখাবো। বোলপুর শান্তিনিকেতনেও কিন্তু 2 থেকে 3 মিনিট জাস্ট দাঁড়াবে, আর বর্ধমানেও হয়তো ওই 2 থেকে 3 মিনিট 4 মিনিট, বড় জোর 5 মিনিট মতো দাঁড়াবে। চলো নেক্সট স্টপেজ আসে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 4:44 আর আমরা আছি এখন বোলপুর শান্তিনিকেতনে। এইখানে কিন্তু 3:30 পৌঁছানোর কথা ছিল ট্রেনটার, বাট এসেছে হলো 4:30 সময়, দেখতেই পাচ্ছ এখন 4:45, মানে 4:45টার দিকে। তো এরপরে আমাদের নেক্সট স্টপেজ যেটা আছে সেটা হলো কিন্তু আমাদের বর্ধমান, মানে লাস্ট, তারপরে আমরা একদম শিয়ালদায় ঢুকে যাব। তো এই বোলপুর শান্তিনিকেতনে কিন্তু ট্রেনটা জাস্ট 2 থেকে 3 মিনিট দাঁড়াবে, মানে আমাদের ট্রেন তো থামলো হলো কটায় 45-এ, তাহলে আর 2 মিনিট মতো হয়তো দাঁড়াবে, মানে 47-48-এ এই ট্রেনটা ছেড়ে দেবে। তো যতই ট্রেনটা ডিলে থাকুক, এটা কিন্তু শিয়ালদাতে কারেক্ট টাইমেই ঢোকানোর চেষ্টা করে। এবার দেখা যাক আমরা কারেক্ট টাইমে শিয়ালদায় ঢুকতে পারি কি না। আমি তো সমস্ত ডিটেলস তোমাদের আপডেট দিতেই থাকছি। এরপরে আমাদের বর্ধমান, তারপরে আমরা ঢুকে যাব শিয়ালদা, মানে আর কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা শিয়ালদায় পৌঁছে যাব। তো 2 মিনিট পর তো ট্রেনটা ছেড়ে দেবে, তো চলো ট্রেনে ওঠা যাক। বর্ধমান আসলে আবার তোমাদের সাথে তারপর চলো এখন ট্রেনে ওঠা যাক। বর্ধমান আসলে আবার তোমাদের সাথে তারপর কথা হবে। বর্ধমানেও কিন্তু ওই 5টা 5:30টার মধ্যে ঢুকিয়ে দেবে। তো চলো একেবারে বর্ধমান আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। 4:40 বাজে আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন থেকে। এরপর আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। বাজে 5:45 মতো আর আমরা কিন্তু এখন আছি জাস্ট বর্ধমান স্টেশনে, মানে এটা আমাদের লাস্ট স্টপেজ। এই বর্ধমান স্টেশনে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো জাস্ট দাঁড়াবে, তারপরে আমাদের একদম শিয়ালদায় ঢুকিয়ে দেবে। আর এই বর্ধমান স্টেশনে কিন্তু ঢোকার কথা ছিল 4:20 নাগাদ, কিন্তু ট্রেনটা যেহেতু ডিলে চলছে 1 ঘন্টার বেশিও, যার কারণে অনেকটা লেটেই ঢুকিয়েছে। মানে এখন কিন্তু প্রায় ভোরের আলো ফুটবে এরকম অবস্থা। তো আমি এখন একটু ঘুমাতে যাব, কারণ খুব ঘুম পাচ্ছে, সারা রাত সেভাবে ঘুম হয়নি। তো একেবারে শিয়ালদায় পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হবে। আর এখানে হয়তো 2 মিনিট মতো দাঁড়াবে, মানে 5:45 বাজে এখন, ওই 5:47 ছেড়ে দেবে, মানে 5:47-48-এ ছেড়ে দেবে। তো 6টা বাজতেই যায়, এখন দেখতে পাচ্ছি পুরো ভোরের আলো ফুটছে, মানে অন্ধকার পেরিয়ে ভোর হয়ে গেছে। তো এখন আমি একটুখানি ঘুমাবো, তারপর শিয়ালদায় পৌঁছে তারপর তোমাদের সাথে কথা হবে। শিয়ালদায় কিন্তু ঢোকার কথা 6:45 নাগাদ, যেহেতু ট্রেনটা ডিলে চলছে আমি জানি না যে 6:45-এ ঢোকাতে পারবে কি না, কারণ এখন আর কোনো স্টপেজ নেই। এবার যদি মানে কোনো ট্রেনের জন্য হলো সিগন্যাল না পায় বা কোনো এক্সপ্রেসকে পাস করা দেয়, তাহলে তো ট্রেন দাঁড়িয়ে পড়ছে, তখন কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে, মানে ট্রেনটা আরও ডিলে হয়ে যাবে। তো দেখা যাক 6:45-এ শিয়ালদায় ঢোকাতে পারে কি না, যদি না ঢোকাতে পারি সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো চলো এখন একটু রেস্ট করা যাক। 52 মতো বাজে আর আমাদের কিন্তু বর্ধমান জংশন থেকে জাস্ট ট্রেনটা ছাড়ছে। আর দেখো কি সুন্দর লাগছে বাইরেটা, আলো ফুটছে জাস্ট ভোরবেলাটা, কি ভালো লাগছে। তোমাদেরকে বলেছিলাম যে বর্ধমানে 2 থেকে 3 মিনিট মতো দাঁড়াবে, মানে বর্ধমান জংশনে, কিন্তু এখানে অনেকক্ষণই দাঁড়িয়ে গেছে, মানে 5-7 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে গেছে। তো এখন ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের বর্ধমান জংশন থেকে। এরপরে আমাদের ডিরেক্ট শিয়ালদায় যাবে ট্রেনটা। তো শিয়ালদায় গিয়েই তোমাদের সাথে আবার কথা বলছি। এই হলো আমাদের পদাতিক এক্সপ্রেস। তো আমি নামলাম জাস্ট ট্রেন থেকে, এখন বাজতে যায় ঘড়িতে 7:56, মানে 10 মিনিট আগেই এসেছে, বাট আমরা লাগেজ ফাগেজ সব নামিয়ে নিলাম, তাই জন্য একটু লেট হয়ে গেল। আমাদের কিন্তু ট্রেনটা ঢোকার কথা ছিল শিয়ালদায় পদাতিক এক্সপ্রেসটার 6:45 নাগাদ, মানে 6:45 নাগাদ, কিন্তু যেহেতু ট্রেনটা 1 ঘন্টা লেটে চলছিল, তোমাদেরকে বললামই যে মালদায় যখন ঢুকছিল তাও রাইট টাইম ছিল কিছুটা টাইম, মানে মালদায় যখন ঢুকেছে তখন তাও রাইট টাইম হয়ে গিয়েছিল, বাট তারপরে একটুখানি মানে সিগন্যালের প্রবলেম হোক বা কোনো এক্সপ্রেসকে হয়তো পাস করতে গিয়ে হোক বা যে কোনো কারণেই হোক, যেখানে দাঁড়ানোর কথা না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ট্রেনটা লেট করে দিয়েছে। তো আমাদের 1 ঘন্টার বেশি মানে ট্রেনটা ডিলে ছিল, যার কারণে আমরা কিন্তু শিয়ালদায় ঢুকেছি 7:45 নাগাদ, মানে 1 ঘন্টা পুরো পিছিয়ে। তো আমরা লেটেই এসেছি, মানে টাইমলি ঢোকাতে পারিনি। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি শিয়ালদায় কটায় ঢুকছে না ঢুকছে সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। তো শিয়ালদায় কিন্তু টাইমলি ঢোকাতে পারিনি, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম।
তো তোমাদের এই 12378 যে ডাউন পদাতিক এক্সপ্রেসটা ছিল, যেটা নিউ আলিপুরদুয়ার টু শিয়ালদা, পুরো জার্নিটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এবং এত কম স্টপেজ এই পদাতিক এক্সপ্রেসে, যদি কেউ নর্থ বেঙ্গল যেতে চাও তোমরা অন্য ট্রেনও নিতে পারো, মানে উত্তরবঙ্গ। এই 12378 ডাউন যে পদাতিক এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার টু হলো শিয়ালদা আসে, পুরো জার্নিটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানিও। কেউ নর্থ বেঙ্গল যদি যেতে চাও, আরও অনেক এক্সপ্রেস আছে, মানে উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, বাট সব থেকে কম স্টপেজ দেয় কিন্তু এই পদাতিক এক্সপ্রেস। আর পদাতিক এক্সপ্রেস কিন্তু এই নর্থ বেঙ্গলের প্রিমিয়াম গাড়ির মধ্যেই পড়ে। আর এছাড়া কিন্তু প্রচণ্ড রাশও থাকে এই ট্রেনটাতে, পদাতিক এক্সপ্রেসে। হ্যাঁ, একটু লেট থাকে, বাট ওই এক্সপ্রেসগুলো কিন্তু বেশি লেট করে, মানে উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা। আর এটাতে যেহেতু কম স্টপেজ, তো লোকে এটাই প্রেফার করে। আমিও বলবো তোমাদেরকে, যদি কেউ নর্থ বেঙ্গল যেতে চাও তো এটা প্রেফার করছি তোমাদেরকে, তোমরা এটাতেই যেতে পারো, মানে পদাতিক এক্সপ্রেসেই যেতে পারো। তো আমি তোমাদের পুরো জার্নিটা শেয়ার করে দিয়েছি, মানে পুরো যে কটা স্টপেজ, যা সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দিয়েছি এই ভিডিওতে, তোমরা পেয়ে যাবে। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।